আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ভেঙে দেওয়ার জন্য, দেশকে রক্ষা করার জন্য, দেশের মানুষের জান মালের নিরাপত্তার বিধান নিশ্চিত করার জন্য বিশ্বলীর প্রতিষ্ঠিত জাকের পার্টির 21 লক্ষ নেতা কর্মীকে এখন মাঠে ময়দানে নামাই দিচ্ছেন এই দেশের জাতির রক্ষার স্বার্থে। কেননা কেবলান হুজুর বলছেন, আমি আপনাদেরকে আরো পূর্ব বলছি যে যখন দেশের উপর বিপদ আসবে তখন ওই সমস্ত রাজনৈতিক দলের কোন নেতা এই দেশের জনগণের পাশে থাকবে না। তখন তারা নিজেদের জান বাঁচানোর জন্য তারা কিন্তু এই দেশ ছেড়ে পালাবে। যেমনিভাবে কিছুদিন আগে পালাইছে, সামনে আরো পালাইবে, তবে সামনে পালাবার কোন রাস্তা নাই, সামনে পালাবার কোন রাস্তা নাই। তিন দিকে ভারত কাঁটা তারের বেড়া দিয়ে রাখছে, বাংলাদেশের 3 দিকে কাঁটা তারের বেড়া ভারত দিয়ে রাখছে, আর দক্ষিণে বঙ্গোপসাগর, যাওয়ার কোন রাস্তা নাই। একদিকে আমাদের জন্য মুক্ত, সেই দিক হলো দক্ষিণে বঙ্গোপসাগর। তাহলে বঙ্গোপসাগরে আমাদেরকে জাপ দেওয়া ছাড়া আর বিপদ আর কোন আমাদের রাস্তা নাই। তাই আমার কেবলাদান হুজুর বিশ্বরী ফরিদপুরে তিনি বলছেন, বাবা এই দেশের মানুষ যখন বিপদ সংকুল হবে, বিপদের তলে বাড়ি খাই, এই দেশের মানুষ যাদের পার্টির পতাকা তলে ঐক্যবদ্ধ হইতে বদ্ধপরিকর। ওই পার্টির পতাকার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেটাই দুনিয়ার জন্য শান্তির অভয় বানিয়ে নিয়ে এসেছেন। সেই জিনিসটাই আমার কেবলাদান হুজুর জাকের পার্টির মাধ্যমে এই যে জাতিকে একটা উপহার দিয়ে গেছেন। যদি তোমরা এই জাকের পার্টি পতাকাকে আটকে ধরে রাখতে পারো, দুনিয়ার এমন কোন শক্তি নাই তোমাদের একটা প্রথম উড়ানোর জন্য। কেননা এই জাকের পার্টি ধরে খোদাই শক্তিতে, দুনিয়ার কোন মানব রচিত শক্তিতে, কোন মানুষের শক্তিতে জাকের পার্টি চলে না। জাকের পার্টি খুব খোদাই শক্তিতে চলে। তাই দেশের মানুষ কি আমরা আহ্বান করার জন্য আজকের জনসভা, আমরা আপনাদের মাধ্যমে এখানে মহিলা ফ্রন্টের সম্মানিত নেতৃবৃন্দ এবং ছাত্রী ফ্রন্টের সম্মানিত নেতৃবৃন্দ, জাকের পার্টির নেতৃবৃন্দ, সর্বস্তরের আপনার যে জনগণ এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের মাধ্যমে অত্র আন্ডারসর ইউনিয়নের সর্বস্তরের জনগণকে আমরা আহ্বান জানাবো, আসেন। যদি বিপদ থেকে যদি বাঁচতে হয়, খোদাই গজব থেকে যদি বাঁচতে হয়, তাহলে আমাদেরকে এখন ঐক্যবদ্ধ হইতে হবে। সে ঐক্যবদ্ধ কোথায় হবে? নেতা তো নাই, নেতা যা আছে সব অপবিত্র নেতা। একজন নেতা আছে আমার কেবলাদানের আওলাদ, জাকের পার্টির চেয়ারম্যান মুস্তফা আমির ফয়সাল, তিনি একজন পবিত্র নেতা। জাকের পার্টি যেমনি একটা আদর্শ কেন্দ্রিক দল, জাকের পার্টি একটা আদর্শ কেন্দ্রিক দল না? এই আদর্শ কেন্দ্রিক জাকের পার্টি আদব, বুদ্ধি, মহব্বত, ইবাদত, খেদমত, এই 5টা স্তম্ভের উপরে জাকের পার্টি। জাকের পার্টি 5টা স্তম্ভের উপরে নির্ভর করে। জাকের পার্টির উপরে আদব আছে, বুদ্ধি আছে, ইবাদত আছে, খেদমত আছে। তাই আমরা সর্বশক্তি নিয়ে জাকের পার্টি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে, 300 আসনে অংশগ্রহণ করবে। আমরা যদি এই দেশের জনগণের জাকের পার্টির পবিত্র প্রতীক গোলাপ ফুল মার্কা সমর্থন পাইয়া যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যদি জাকের পার্টি অধিষ্ঠিত হয়, তাহলে জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর সায়েম আমির ফয়সাল, আমার কেবলাদানের পুত্র, তিনি হলফ করে বলছেন যে এই দেশের জনগণের সমর্থন নিয়ে যদি জাকের পার্টি রাষ্ট্রীয় ক্ষমতা অধিষ্ঠিত হয়, তাহলে জাকের পার্টি 5 বছর লাগবে বাংলাদেশকে একটা উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে বাংলাদেশের জনগণকে উপহার দিতে বদ্ধপরিকর।
আর যদি 3 বছরের মধ্যে যদি জাকের পার্টি এই দেশকে একটা উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে যদি উপহার যদি না দিতে পারে, তাহলে জাকের পার্টি এই দেশের জনগণের কাছে হাত জোর করে ক্ষমাতে রাজনীতি থেকে চিরতর জন্য ইস্তেফা গ্রহণ করবে। এমন দুঃসাহসিকতা, এমন মনোবল বুকে দিয়ে কথা কে বলবে? কেউ বলতে পারবে? যারা বলবে তারা কিন্তু বোকায় দিবে। 54 বছর আমাদেরকে কিন্তু বোকায় দিছে। আমাদের দেশের সম্পদ বিদেশে পাচার করছে। জাকের পার্টি বিদেশে সম্পদ পাচার করবে না। জাকের পার্টি এমন একটা পার্টি, আমার কেবলাজান হুজুর এমন ভাবে আমাদেরকে হাতে কলমে শিক্ষা দিছে। জাকের পার্টি যেমনি ভাবে শিক্ষা দিচ্ছেন মূল দলকে, তেমনি ভাবে মহিলা ফ্রন্ট শিক্ষা দিচ্ছেন, ছাত্রী ফ্রন্ট শিক্ষা দিচ্ছেন, অন্যান্য সহযোগী সংগঠন সবাইকে শিক্ষা দিচ্ছেন। সেই শিক্ষার আলোকে জাকের পার্টি সে আদর্শ নিয়ে চলে, আপনারা চলে, আমরা চলি, আপনারা চলে। তবে যদি সে আদর্শ নিয়ে চলি, আমরা যদি চলতে পারি, তাহলে সে একটা কল্যাণ